হিন্দু বলেন, মুসলিম বলেন, যে কোনো ধর্মের মানুষ হোক না কেন, প্রত্যেক ধর্মের মানুষের একটা নিরাপত্তা অবশ্যই থাকতে হবে। বেঁচে তো সবারই থাকতে হবে না, পড়ালেখা এখনকার মেয়েদের অনেক স্বপ্ন থাকে, অনেক স্বপ্ন নিয়ে ঘর থেকে বের হয়। আমরা মেয়ের জন্যই তো সারাদিন আজকে এখানে বসে থাকতে হচ্ছে, নিশ্চয়তা নাই বলে। সব আন্দোলন তারপরে দেখা যাচ্ছে কি সংস্কার, কিন্তু রেপিস্টের ব্যাপারে কোনো ইয়া হচ্ছে না। মেয়েদের একটা স্বাধীনতা নাই, এদের যদি স্বাধীনতা না থাকে তাহলে মেয়েরা কি করে বের হবে? বিষয়টা তো ভালো না, এটা তো দেখতে খারাপ। এটা আমাদেরও তো মেয়ে আছে, আমাদের মেয়েরও তো নিশ্চয়তা নেই ভালো কিছু। একটা মেয়ের নির্যাতিত হওয়া মানে এটা তো অনেক খারাপ। নারীরা তো আসলে বের হলে তো বাসা থেকে কোনো ইয়া নাই, নিশ্চয়তা নেই। আমরা মেয়ের জন্যই তো সারাদিন আজকে এখানে বসে থাকতে হচ্ছে, নিশ্চয়তা নাই বলে। আসলে রেপিস্ট যে ধর্মের হোক না কেন, তাকে অবশ্যই সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে। দেখা যাচ্ছে যে কি আমাদের এখানে সব আন্দোলন তারপরে দেখা যাচ্ছে কি সংস্কার, কিন্তু রেপিস্টের ব্যাপারে কোনো ইয়া হচ্ছে না। তারপরে রেপিস্টের দেখা যাচ্ছে কি ওদের সর্বোচ্চ শাস্তি বাংলাদেশের জমিনে হয় না, বিদায় এই ধরনের রেপিস্ট হয়ে যাচ্ছে। আর এখন যদি একটা রেপিস্টের সর্বোচ্চ শাস্তি যদি এই বাংলাদেশে কার্যকর করা হয়, আমি মনে করি না রেপিস্ট আর বাংলাদেশে তার থাকবে। আমার বিবেক বলতেছে যে ওই মেয়েটা যখন দর্শন হয়েছে, আসলে দর্শন হওয়ার একটা শাস্তির প্রয়োজন, শাস্তির আওতায় আনা ভালো। কারণ হচ্ছে মেয়েরা এভাবে যদি সবসময় রাস্তাঘাটে হেনস্থা হয় এবং দর্শনের শিকার হয়, তাহলে মেয়েরা যাবে কোথায়? মেয়েদের একটা স্বাধীনতা নাই। মেয়েরা ছেলে মেয়েকে নিয়ে স্কুল আসতেছে, লেখাপড়া করাচ্ছে, মেয়েদেরকে নিয়ে গাইড দিচ্ছে। মেয়েরাই সব কিছু, আসলে বাবারা সব কিছু না, বাবারাই কাজ করবে, ব্যস্ত থাকে। তো মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। এদের যদি স্বাধীনতা না থাকে তাহলে মেয়েরা কি করে বের হবে? আমাদের উচিত নারী সবাইকে একসাথে এগিয়ে আসা, সব নারী পুরুষ সবাইকে। যেহেতু একটা দেশে দুজনেরই সমান অধিকার রয়েছে, বেঁচে তো সবারই থাকতে হবে না, পড়ালেখা এখনকার মেয়েদের অনেক স্বপ্ন থাকে, অনেক স্বপ্ন নিয়ে ঘর থেকে বের হয়। কিন্তু একটা মেয়ে তার ইয়াটা তো কোথায় পাচ্ছে? ও যে সেফলি ঘর থেকে বের হচ্ছে, সেফলি ঘরে আসতে পারবে তার কোনো গ্যারান্টি নাই। এই জন্য আমাদের সবার দরকার একসাথে এগিয়ে আসে একটা ইয়া করা, এর একটা বিচার করা। এই ধরনের বর্বরচিত ঘটনা আমাদের বিবেককে নাড়া দিয়েছে। আমরা চাই না এই কুমিল্লাতে যে ঘটনাটি হয়েছে এই ঘটনাটির পুনরাবৃত্তি হোক। আমরা চাই এর সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা প্রকৃত অপরাধী তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক। কুমিল্লার মধ্যে একটা গণধর্ষণের ঘটনা হয়েছিল, আমরা পেপার পত্রিকায় দেখছি। কিন্তু সেটা হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলিম হোক, সেটা তো নারী মা জাত। ওকে এভাবে কাজটা করাটা মানবিক দৃষ্টিতে ভালো হয়নি। যেখানে যে হোক না কেন ওকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক। যে কোনো ধর্মের হোক না কেন, হিন্দু বলেন, মুসলিম বলেন, যে কোনো ধর্মের মানুষ হোক না কেন, প্রত্যেক ধর্মের মানুষের একটা নিরাপত্তা অবশ্যই থাকতে হবে। তো এই দৃষ্টিকোণ থেকে আমি এই বিষয়টা খুব নিন্দনীয় এবং আতঙ্কজনক এবং মর্মান্তিক ঘটনা। সাথে সাথে কি দৃষ্টান্তমূলক বিচার হওয়া উচিত দরকার। আসলে বাংলাদেশটা হচ্ছে 90% মুসলমানের দেশ। এই দেশে তো কোনো ধর্ষণ বা সন্ত্রাস, হত্যা, মব জাস্টিস যেটাই বলেন না কেন, এগুলোর ইসলাম সমর্থন করে না মুসলমান হিসেবে। এবং যে কোনো ধর্মের হোক, কোনো ধর্মের দর্শন বা অন্য ধর্মকে হেনস্থা করা, ছোটো করা, কাটো করা, এটা কোনো ইসলাম ধর্ম সমর্থন করে না। এবং বাংলাদেশ স্বাধীন সার্বভৌমত্ব দেশ। এই দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে একটা দেশ স্বাধীন করেছে। এখানে সবার থাকার অধিকার আছে, সবার বাঁচার অধিকার আছে।